শুরুটা হয়েছিল ঠিক এভাবেই। যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করেছে না, এই ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী আর এখানকার বিজেপির প্রার্থী ঘাড় ধরে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবারে মাছের বাজারে বসিয়ে মাছ কাটাবো, মাছ বিক্রি করাবো। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের শর্টকাটটাও ভালো করে করা আমাদের উচিত। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর লাগাতার আক্রমণ এবং তথাকথিত সার্জিক্যাল স্ট্রাইক কৌশল ঘিরে জল্পনা এখন তুঙ্গে। তাতে রাজনৈতিক চাপ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ক্রমশ বাড়ছে তা সুস্পষ্ট। অভিষেক ব্যানার্জির রাজনৈতিক কেরিয়ার যে প্রায় শেষ, সেটা এখন সময়ের অপেক্ষা। প্রথমত, অভিষেক ব্যানার্জিকে কলকাতা কর্পোরেশনের নোটিশ বেআইনি পোর্শন ভাঙার, অন্যদিকে তার নামে 24টা সম্পত্তির লিস্ট জনসমক্ষে, তার লিপস অ্যান্ড বাউন্স ব্যবসার ফাইল মুখ্যমন্ত্রীর টেবিলে, সব মিলিয়ে শনির দশা বাবুসোনার। যে ফলতা অভিষেকের গড় ছিল, সেখানে ভোটের আগে তার দেখা নেই। যে সেনাপতিকে নিয়ে তৃণমূলের জনজোয়ার, সে এখন রীতিমতন বোতলবন্দি অবস্থায়। অভিষেকের ডান হাত, বাঁ হাত, জাহাঙ্গীর খান, শামীম, সোনা পাপ্পু, শান্তনু সিনহা বিশ্বাস একের পর এক জেলে যাচ্ছে। ভেঙে পড়েছে তার মিথ্যে ডায়মন্ড হারবার মডেল। স্পষ্ট কথায় 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 অমিত শাহকে হুমকি দেওয়া ভাইপো এখন নিজের জেল যাত্রা আটকাতে হাইকোর্টে। শেষের শুরু এভাবেই।